কমিটির পক্ষতেই আমার যে বিষয়টা ধার্য করে দেওয়া হয়েছে নামাজ, ইমামের মর্যাদা এবং মসজিদের ফজিলত, আলাদা আলাদা পৃথক তিনটা বিষয়। জ্ঞানী ব্যক্তি আলোচনা করলে এক বিষয়ের উপরে মাসকে মাস, বৎসরকে বৎসর আলোচনা করতে পারবো। আমি অতটুকু নয়, যেহেতু তিনটা বিষয় সামনে ধরিয়ে দেওয়া, তিনটা তুলা তুলা আলোচনা করার চেষ্টা নেব। সর্বপ্রথম এই বিষয়টা হইয়া থাকলো আমাদের জন্য বড় প্রিয়। পৃথিবীর কোনো বিষয়ের উপরে গণতন্ত্র নাই, পৃথিবীর কোনো বিষয়ের উপরে কোনো জাতির কোনো গণতন্ত্র নাই। একমাত্র মুসলমান যারা নমাজ আদায় করিয়া থাকে জামাতে, জমাতর নমাজের মাঝে গণতন্ত্র আছে। যেখানে গেলে রাজা বাদশাহ, ফকির মিসকিন, ধনী গরিব, সবল দুর্বল, বেমারি সুস্থ, কেউর কোনো পরিচিতি নাই। মসজিদে যাওয়ার বাদে এই গণতন্ত্র আরম্ভ হয়। যাইন আগে যাইবা, সুযোগকে সব খাড়া হয়ে গেছে, যাইন আগে যাইবা তাই সফ খাড়া হইবা। এতে বাদশাহ গেলে পিছনে গেছেন, আমি নামাজ ভাঙ্গিয়া তানে সুযোগ দেওয়ার কোনো গুঞ্জাইশ নেই। বাদশাহ গেছেন, সময় যাইন গিয়া জমাত খাড়া হইছে না, রাজকীয় সম্মান হিসাবে আলিম উলামার সাথে, ময় মুরব্বীদের সাথে সম্মানী ব্যক্তি হিসাবে জমাত আরম্ভ হইছে না, আগে দেওয়ার সুযোগ আছে, দিতাম পারি। জামাত শুরু হয়ে গেছে, দেশের গভর্নর আইসইন, ইমাম সাহেবের পিছনে খাড়া হওয়ার আর গুঞ্জাইশ নাই। এতে এক ফকির ভিখারি মিসকিন যদি খাড়া হয়ে যায়, গণতন্ত্র তার, অধিকার হক তার। বাদশাহ পিছনে খাড়া হইতা যে আমার প্রজা মিসকিন ফকির, তুই আগে খেনে আমি আগে, সুযোগ নাই। যদি এই পৃথিবীর মধ্যে কোনো জিনিসের মধ্যে কোনো জাতির গণতন্ত্র স্বাধীনতা দেওয়া হয়, তে একমাত্র ইয়া থাকলো নমাজের ভিত্তিতে মুমিনদের এই গণতন্ত্র দেওয়া হয়েছে। বাদশার নির্ধারিত চেয়ার থাকে, হাকিমের নির্ধারিত চেয়ার থাকে, উকিল ম্যাজিস্ট্রেটের আপনার কি বলে নির্ধারিত স্থান, নির্ধারিত জায়গা, নির্ধারিত অফিস, নির্ধারিত সব কিছু থাকে। আল্লাহর ঘর মসজিদও মানুষ যখন আল্লাহর বন্দেগীর জন্য যায়, সঙ্গে সঙ্গে গণতন্ত্র অধিকার কেউর কোনো নির্দিষ্ট স্থান এখানের মধ্যে আর নাই। যদি এখন নির্ধারিতভাবে একজনে ইমাম সাহেবের আশেপাশে বা পিছে মুসল্লা রাখি দে, যে প্রত্যেক দিন তাই অন্য গিয়ে খাড়া হইতা, ইসলামে অধিকার দেয় না, দিছে না, দিতেও নাই। যখন যাইবা যেখানো জায়গা আছে, ফাঁক আছে, সুযোগ আছে, ওখানেও তোমার খাড়া হওয়া, এটা হইয়া থাকলো একমাত্র ইসলামের দেওয়া অধিকার। গণতন্ত্র, ভারতবর্ষ গণতন্ত্র দেশ, বাংলা পাকিস্তান গণতন্ত্র দেশ, কিন্তু আপনার জাতির মধ্যে ভিন্ন জাতি ধার্মিকের মধ্যে গণতন্ত্র তালাশ করি পূর্ণরূপে পাওয়া যায় না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এক ধর্ম অবলম্বীরে গণতন্ত্র দিছে, যে ধর্মর নাম হইয়া থাকলো ইসলাম। মুসলমানরে এক জায়গা আল্লাহ অধিকার গণতন্ত্র দিছে, সেটা হইয়া থাকলো মসজিদ, নমাজের জামাত। যেহেতু বিষয় আমার এই নির্ধারণ করে দেওয়া হয়েছে নামাজ এবং আপনার ইমাম, মসজিদ, তিনটার দিকে দৃষ্টিপাত করতে সময়ের দরকার আছে। এই পরিমাণ সময়ও আমার তো নাই। আল্লাহ যেটুকু সুযোগ তৌফিক দিবা সেটা আপনার সামনে আলোচনার চেষ্টা নিয়ে যাই। প্রথমই তো আমরা নমাজের দিকে আরম্ভ করি। পাক পরওয়ারদিগারে আলমে অগণিত মানুষ বানাইছে, সব মানুষ জন্মসূত্রে সম্মানী, হোক জাতি ধর্ম নির্বিশেষে, জৈন বৌদ্ধ খ্রিস্টান মজুসি যে কোনো ধর্মের মানুষ হোক, মানুষ হইলেই তার একটা সম্মান আছে, মানুষ হইলে তার সম্মান আছে। জন্তু যত বালা দামি হোক, জন্তুর তাকে লক্ষ কোটি গুণ দামি হইয়া থাকলো, জাতি ধর্ম নির্বিশেষে মানুষের মূল্যটা সবচাইতে বেশি। মানুষের মধ্যে আবার ক্যাটাগরি আছে, সব মানুষের সম্মান সমান নয়। পাক পরওয়ারদিগারে আলমে মানুষ জাতির মধ্যে যারা বিশ্বাসী, ইমানদার, নমাজি, মুসল্লি, মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সব মানুষের মধ্যে তাদের সম্মানটা আলাদা করে দিছে। কুরআনে কারীম আল্লাহ জানাই দিন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। সম্মান আল্লাহর জন্য, সম্মান স্রষ্টার জন্য, সম্মান রাসূলদের জন্য, আল্লাহর প্রেরিত দূতদের জন্য, সম্মান প্রকৃত মুমিন মুসলমান মুমিনদের ইমান বিশ্বাসীদের জন্য। দেখা গেল মানুষ জাতি সম্মানী, তার মাঝে সেরা সম্মানী যারা মুমিন মুসলমান, এরা সব দিক দিয়ে থাকলো সম্মানী। সম্মানীর সম্মান রক্ষা করা হইয়া থাকলো কি আপনার নিজের দায়িত্ব। গাড়িয়ে ঘোড়ায় লেখা থাকে
আপনার ব্যবহারে আপনার পরিচয়, আবার লেখা থাকে নিজ নিজ মাল নিজ নিজ সম্পদ নিজ দায়িত্বে রাখবেন, অন্যথায় দোষারোপ করতে পারবেন না। আল্লাহর দেওয়া সম্মান মুমিনের, আল্লাহর কাছে মুমিনদের সম্মান দিছেন, তোমার আমার সম্মান রক্ষার অধিকার হোক হইয়া থাকলো আমরা। আল্লাহর যাতে সম্মান দিছেন, জামাইয়ের সম্মান আছে। বিয়া বাড়ি গিয়া যদি বর আপনার বিবাহের আসর বইয়া গান গাওয়া আরম্ভ করে, জামাই বদনাম হইব না, লগে যা বরযাত্রী গেছে সারা রইব। বিয়া করতে পাত্র গেছে শ্বশুর বাড়ি, বিবাহর আসন বইছে, বইয়া যদি এখন দাম দে পাত্র বরে আপনার কুমন্তব্য আরম্ভ করে, অশ্লীলতা আরম্ভ করে, গান বাজনা করে, তাহলে খালি বড়র বেইজ্জতি হইব না, বরযাত্রী সহ সারা রইব। সারার বড়র বাবা মা আত্মীয় স্বজন ঘনিষ্ঠজন, বরের সাথে বরযাত্রী সবর বদনাম না সুনাম। বরের সঙ্গে বরযাত্রী গেছে, বরের আত্মীয় স্বজন বাড়ির মধ্যে বেশিরভাগ রয়েছে। একজন বড়র যদি ব্যতিক্রমী খামে, তার আত্মীয় স্বজন তার সঙ্গী সাথী সারার বদনাম হয়। আল্লাহর দাতে আমাদের এই জমিনও বর বানাইয়া ফাটাইছে, মুমিন বানাইয়া। এক মুমিনে ব্যতিক্রমী খাম করলে গোটা জাতির আপনার বদনাম হয়। নমাজ পড়ে নাই গিয়ে গাইল খাইন সারায়, ইমামর ইয়ত কুণ্ঠায় গিয়ে আস্তা হামসের মাঝে একটাই কুণ্ঠায়, একজনে কুণ্ঠাকুণ্ঠি করে আপনার পুরা হামসায়াবাসীর উপরে বদনাম যায়, পুরা হামসায়ার উপরে। হামসায়া তাকে যখন নেট দুনিয়াত মাতিকান বার হয়ে যায়, তখন আপনার গোটা বিশ্ববাসীর কাছে বদনামটা যায়। এক ব্যক্তি ইমামরে কুণ্ঠা মারলো, আর আপনার গোটা জাতির আপনার বদনাম অন্যান্য জাতির কাছে বিশ্ববাজারও ছড়াইয়া পড়লো। দেবলানা পাতার খান্দির মৌলানা সালে আহমদ সাহ সমাজ উন্নয়নের জন্য মসজিদের লাগি কালেকশন খুঁজিলাম। আপনার এক ভদ্রলোককে বাদক বালক একটা কথা মানে কুতর্ক করছে। আপনার ইয়ত রয়েছে এইটা করিমগঞ্জ সীমিত রয়েছে না, গোটা বাংলাভাষী নেটওয়ার্কের মাঝে বদনামটা গেছে, জাতির গেছে, গোটা জাতির বদনাম। আপনার কি বলে সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, লন্ডন, আমেরিকা, জাপান, রাশিয়া, যা দেশগুলার মাঝে বাঙালি মুসলমান আছে, বাংলা ভাষাগুলা বুঝে, এই আপনার মোবাইলের মাধ্যমে নেটের মাধ্যমে গোটা বিশ্বর মাঝে এই বদনামটা জাতির গেছে। মুসলমান হইয়া তাহলে ইজ্জতি জাত, নিজের সম্মান নিজে রক্ষা করতে হয়, নিজের সম্পদ নিজে রক্ষা করতে হয়। আল্লাহর বান্দা একজনের ব্যতিক্রমী খামে, পাত্রর ব্যতিক্রমী খামে যেমন তার সর্বপক্ষ বেইজ্জত হইল, এক মুসলমানের ব্যতিক্রমী খামে গোটা সমাজ জাতির কাছে অপদস্থ হইয়া থাকে। এর কারণে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কোনো কাম করতে হইলে, মাত মারতে হইলে, ব্যবহার করতে হইলে আগে আপনার চিন্তা করা, এখানে কতখান হইব খান চিন্তা করা, এর বাদে কামিটা করা। যদি বোঝা যায় কামে শোনা মানবো করো, যদি বোঝা যায় আপনার চিন্তায় পাবো নাই এই কামে আমার জাতির সবর বদনাম আইব, এটা আপনার বর্জন করো, বর্জন করো। যাও কামি পাতারে যাওয়ার উদ্দেশ্য নাই, মূল জায়গার মধ্যে পৌঁছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মুমিনের সম্মান রক্ষা করতে চায়। যে মানুষ সোফা থাকে, সুন্দর কথা করে, রুটিনে কাম করে, এরে দুনিয়ার কেউ ঘৃণা করেন। যে মানুষে তার মালিকর বা তার বাবার মা রুটিনটারে মানে, আদেশ নিষেধ মানে, সাফ সফা থাকে, বালা কথা মুক্তি করে, এরে দুনিয়ার কোনো মানুষে আরি ফরি ফাড়া প্রতিবেশী দেশ জাতি সমাজ কেউ তারে ঘৃণাই বলুন না। এজন্য আমার আল্লাহ প্রথমিত মুমিনরে ইমানের মেডিসিন দিয়াই নমাজের মেডিসিন দিয়া দিছে। আরে নমাজ যদি কোনো মানুষে আদায় করে, পয়লা হে আপনার পাক পবিত্র সাফ হইয়া থাকে। 2 নম্বর তার মুখে দিয়ে অশ্লীল কথা হয় না। 3 নম্বরে আপনার হারাম কোনো খামো কিবা হারাম কোনো খাদ্যতে যায় না। 4 নম্বরে হইয়া থাকলো আপনার কি বলে সব সময় সমাজ উন্নয়নের চেষ্টা করে, ক্ষতির চেষ্টা করে না। যে মানুষের মাঝে এই গুণগুলাই যায়, ফরিস্তায় আর সে কোনো ব্যবধান থাকে না। এর কারণে আল্লাহর যাতে মুমিনরে প্রথম মেডিসিন দিছেন কিওর বলে নমাজর, পয়লা মেডিসিন নমাজর। নমাজ কোরআন শরীফের মধ্যে নাই, কিছু সংখ্যক ওয়াজ ব্যতিক্রমী। বাংলাদেশের কোনো এক হুজুরে ওয়াজ করে কইতা, হ্যাঁ কোরআন শরীফ নমাজের কথা নাই, কোরআন শরীফ রোজার কথা নাই, এটা ওয়াজের দরকার আছে।
নমাজ ভাষাটা ফার্সি, রোজা ভাষাটা ফার্সি। এই দেশ একদিন ফার্সি ওগুলোর অধীনে আসিল, তখন ফার্সিরা সলাৎ কইতা না, নমাজ কইতা তারা নিজের ভাষায়, ঠিক সোম কইতা না, রোজা কইতা তাদের ভাষায়। এখন কোনো ফার্সি ওগুলোর ভাষা, কোনো সংস্কৃত ওগুলোর ভাষা, কোনো উর্দু বা হিন্দি ওগুলোর ভাষা আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন নি? না, কোরআন শরীফ কান তো আরবি, দেখা লাগবো নমাজের আরবি কিতাব। আম মানুষরে বেড়া লাগে এইবার লাগে, আপনি যদি কইন কোরআন শরীফ নমাজের কথা নাই, নমাজ কইয়া কোনো শব্দ আইছে না, রোজা কইয়া কোনো শব্দ আইছে না, আম জনতায় বুঝত নাই। এর কারণে আলিমর দ্বারস্থ আর দরকার, আলিমে নসিহত দিত হগলে নাই। তাই নমাজের আরবি কোরআন শরীফের মধ্যে তুকাও, নমাজের আরবি কোরআনের মধ্যে আছে নি বলে আছে। নমাজের আরবি কি বলে? সলাৎ। নমাজ শব্দর আরবি হইল সালাত। যখন কোনো মানুষ হজের মধ্যে যায়, হজ গেলে দেখবাই মামনার কি বলে ইমাম সাহেবে নমাজের সব বান্ধাইর লাগি সলাৎ শব্দ ব্যবহার করবা, মুয়াজ্জিনে সব বান্ধাইবার লাগি সলাৎ শব্দ ব্যবহার করবা। সুজা মা তৈয়া থাকলো নামাজের আরবি হইয়া থাকলো সালাত। আর আরবি এমন একটা আপনার ইয়ে আছে, ফর্মুলা আছে, প্রত্যেকটা আরবি শব্দের দুইটা অর্থ থাকে। একটা তার শব্দগত একটা অর্থ, আর একটা তার ব্যবহারিত অর্থ। সলাৎ শব্দ হইয়া থাকলো 4টা অর্থ, একটা নয়, দুইটা নয়, শব্দগত 4টা অর্থ হইয়া থাকলো সালাতুন শব্দর। পয়লা হইয়া থাকলো সলাতর অর্থ হইয়া থাকলো কি আপনার নামাজ। এক অর্থ পাইছে না? তো রাখুয়া মনে মনে রাখুয়া ফিরিয়া। 2 নম্বর সলাৎ শব্দর আর এক অর্থ হইল রহমত, 2। 3 নম্বর সালাত শব্দর আর এক অর্থ হইয়া থাকলো দুরুদ শরীফ। 4 নম্বর সলাৎ শব্দর আর এক অর্থ হইয়া থাকলো কি দোয়া। যে মানুষের নমাজ পড়ে তার মাঝে এই 4টা অর্থ প্রতিষ্ঠিত হয়ে যায়। নমাজ পড়লে 4 অর্থ নমাজের উপরে লাগে। আমি পর্যায়ক্রমে আপনারা দেখাই দিতে আসি। সকল পয়লা হইয়া থাকলো সালাত শব্দের অর্থ নমাজ। কোরআনের দিকে চাও, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এই জায়গাত সালাতের অর্থ লইছেন মুফাসসিরিনে নমাজ। নমাজে আদায় করো, কায়েম করো, পড়ো, আর যাকাতরে আদায় করো। এই আয়াত এই জায়গাত সালাত শব্দের অর্থ মুফাসসিরিনে লইছেন নামাজ। 2 নম্বর ফিরিয়া আবার আমরা আগে দিয়ে যাই। কোরআনে কারীম এক জায়গাত নাই, প্রায় 82 জায়গার মাঝে সালাত শব্দ দিয়ে নমাজ লওয়া হয়েছে। 2 নম্বরে আমরা আগে দিয়ে যাই, সালাতের অর্থ ইয়া তাহলো দুরুদ শরীফ। কোরআনে কারীমের দিকে দেখি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ যাতে ফরমাইরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ আর তার ফেরেশতায় নবীজির উপরে সালাত বেজইন। সালাতের অর্থ কি? আল্লাহ আর নবী আল্লাহ আর তার ফেরেশতায় দয়াল নবীজির উপরে সালাত পাঠায়। এখন সালাতের অর্থ লইব কি? আল্লাহ দুরূদ পড়েননি না, আল্লাহর ভক্ত দিয়ে আল্লাহর দিকে যদি সালাত শব্দর নিসবত হয় তাহলে তার অর্থ মুফাসসিরিনে রহমত লইন। উলামায়ে কেরাম ডাইনে বাবু আসেন, মাত্র ব্যতিক্রম হইলে সভাপতি আসেন, কোনো মাত নাই। আল্লাহর দিকে সালাত শব্দর নিসবত হইলে অর্থটা তার হইয়া থাকে আপনার রহমত। ফেরেশতার দিকে যদি নিসবত হইয়া থাকে তাহলে তার অর্থ লইয়া থাকে দোয়া। আর যদি মুমিনের দিকে সালাত শব্দর নিসবত হইয়া থাকে তার অর্থ হয় দুরুদ। পরের আয়াত আল্লাহ সরাসরি নির্দেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে বিশ্বাসী বন্ধুগণ তোমরা আমার নবীর উপরে দুরুদ আর সালাম পড়ো। দুরুদ পড়ো, সালাম পড়ো। যার দ্বারা এখন কইবাইন তো সালাত কইছেন না সল্লু কইছেন। আগর শব্দ ইউসল্লু কইছেন, বলে সল্লু হোক আর ইউসল্লু হোক সরবার ন বুঝা লাগবো। স্বর্ণ আপনার কোরআন শরীফ বুঝতে হইলে কয়েকটা গ্রামার বুঝা লাগে, তার মাঝে একটা সরফ একটা নহ। ইনো সরফর কায়দায় সলাৎরে আপনার বিতম কি করছে, বলে সলাৎ শব্দটারে এক পৃথক পৃথক অংশ আপনার শব্দ ব্যবহার করে দিছে। ইউসল্লু শব্দটাও সলাৎ তাকি বলছে, আর সল্লু শব্দটাও আমার সলাৎ তাকি বলছে। যার কারণে হইয়া থাকলো মূল শব্দ তার সালাত, আর সালাত 4 শব্দ 4 অর্থ ব্যবহার হইয়া থাকছে। এখন ফিরিয়ে আমরা গুড়ার মধ্যে যাই, যে মানুষের নামাজ পড়ে, নামাজ পড়তে হইলে তার সম্মান রক্ষা করতে সকল পয়লা অজু করে। অজু
অজু লাগেন না? না, এর আগে রয়েছে গোসল। ফরজ গোসল লইয়া নমাজ আদায় করলে হইব তো না। ফরজ শরীরের আপনার জিসমর উপরে গোসল জরুরি। আপনি অজু করিয়া নমাজ পড়ছেন হইছেন না। তাই আপনার নমাজ পড়তে হইলে সর্বপ্রথম গোসল করা লাগে। ফসল গোসল ফরজ হইলে গোসল আদায় করা লাগে। গোসল করলে মানুষ সুন্দর হয়, সোফা হয়, পরিষ্কার হয়, সেরা ছবি বাসে, দেখতে ভালো লাগে। এক। 2 নম্বর হইয়া থাকলো খালি গোসলেও হবে না, নমাজ আদায় করতে হইলে মুসল্লির জন্য জরুরি হইয়া থাকলো অজু করি লওয়া। অজু করতে অজুর মাঝে ফরজ কয়টা? 4টা, সুন্নত 14টা। যে মানুষে অজুর 14 সুন্নত 4টা ফরজরে আদায় করিয়া নমাজ আরম্ভ করিয়া থাকে, তার নাকে কানে চৌকে মুখে দাঁতে অঙ্গে প্রত্যঙ্গ হাতের নখ টুক যা আছে সব পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া থাকে। একজন মানুষের দাঁত আপনার নোংরা থাকে, দেখতে মাটিতে তারে বুড়া লাগে। তার যদি চোখের মধ্যে কিশোর থাকে, দেখতে তার বাইসাইতে বুড়া লাগে। কানের মধ্যে মলমূত্র থাকে, দেখতে বুড়া লাগে। নাকের মধ্যে মলমূত্র থাকে, দেখতে বুড়া লাগে। হাতের নখ লম্বা লম্বা, তার ভিতরে আবর্জনা, দেখলে মানুষে কিন্নায় বুড়া লাগে। যখন মানুষটা আপনার বিশুদ্ধ অজু 14 সুন্নতের সাথে 4 ফরজ আদায় করিয়া বিশুদ্ধ অজু করিয়া তাকে যত আপনার পুরাতন পোশাক গায়ের মধ্যে থাকুক, চেহারার দিকে চাইলে জলমল করে ভালো লাগে। যে মানুষ সোফা বেশ, তার প্রতি মানুষ মায়া বেশ। সাফ সোফাইয়ে মানুষের দিল বালা করে, মায়া বাড়ায়। আর নোংরায় আবর্জনায় মলমূত্রয় যত সুন্দর মানুষ হোক, মাথা যত সুন্দর হোক, মানুষের যদি শরীর আবর্জনা যুক্ত থাকে, ময়লা যুক্ত থাকে, মানুষ খালো কাটল, দিল গিন্নিত হয়ে যায়, দিলের মাঝে জিদ আই যায়, দিলের মাঝে বুড়াই আই যায়, মানুষ লাগে মানুষ মারতে ইচ্ছে হয় না। আল্লাহর প্রিয় বন্দা মুসলমান মুমিন, যার কারণে আল্লাহ রোজানা 5 বার নমাজের সুবিধা ব্যবস্থা দিলা। যে মানুষের রোজানা 5 বার বিশুদ্ধ ওযু করিয়া নমাজের মুসল্লার মধ্যে যাইব, আপনা আপনি পাক পবিত্রতা তার মাঝে আছে। আল্লাহর বিধান, যারা পবিত্রতাকে তওবা করে আরে আল্লাহ ভালো পায়। নমাজ পড়তে পবিত্র হওয়া লাগে। নমাজের মধ্যে তওবা ইস্তেগফার আছে, আগেও আছে, বাদেও আছে। নমাজের সালামের ভিতরে ইস্তেগফার আছে, নমাজের শেষান্তে আবার ইস্তেগফার কেউ করতে পারে। এজন্য আল্লাহর বন্দেগান 2 সিফতর মানুষ আল্লাহ ভালোবাসে, যারা তওবা করে বেশ আর পবিত্র রয় বেশ। নমাজি মানুষ হইয়া থাকলে 24 ঘন্টা পবিত্রতার চেষ্টা করে। যদিও সময় সুযোগে উজু যায় কি নাফাক হয়ে যায়, তরাতরি আবার অক্তাই যার গিয়া আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আবার পবিত্র হয়ে যায়। আল্লাহ ফরমাইলা তোমরা মাঝে মানুষ যারা পবিত্রতা অর্জন করে আর আপনার কি বলেন তে তওবা বেশি করে, আল্লাহ ফরমাইরা তারারে আল্লাহ বাল্লা ফাইনিন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। 2 গুণ বিশিষ্ট মানুষ আল্লাহর বড় প্রিয়, তওবা করতা আর পবিত্র রোরা। যে মানুষে নমাজ পড়ে হে তওবাও করে, পবিত্রও থাকে, তওবাও করে বেশ, পবিত্র থাকে বেশ। যার কারণে হে আল্লাহর প্রিয় হয়। ওটার লাগি নমাজি মানুষে খায় বালা, নমাজি মানুষের শরীর বালা, নমাজি মানুষের পোশাক বালা, নমাজি মানুষের বিছনা বালা, নমাজি মানুষের মাত কথা বালা, নমাজি মানুষের দিল বালা, নমাজি মানুষের বউ বালা হোক সুবহানাল্লাহ। যে মানুষ নমাজি বালা প্রকৃতি নমাজি হয়, তার বউ জল্লাদ হয়ে গেলে আস্তে আস্তে ফিরিস্তা লাগানো হয়ে যায়। তাই মনইলা বাবা দোয়াইলার বাসক যেভাবে নমাজ পড়েন হের মারিয়া, কোন সময় বদুয়া করবার কলেরায় দৌড়ব টাটা হড়িয়া মরিজি মুগিয়া দোয়াইলার এন ব্যাপারে কোনো ব্যতিক্রম না। জল্লাদর বউ জল্লাদ হয় আর নমাজির বউ ফিরিস্তার মতো আদর্শ ওলা বাল্লা হয়, সীমানা নাই। খেদমত যদি পাইতে চাও, ইজ্জত যদি পাইতে চাও, শান্তি যদি পাইতে চাও, সম্মান যদি পাইতে চাও, আল্লাহর হুকুম মানিয়া 5 ওয়াক্তের নমাজ সঠিকভাবে আদায় করে দেব। ছেলেও বেড়া করতো নাই, বউয়েও বেড়া করতো নাই, শরীরেও বেড়া করতো নাই, রিজেকও বেড়া হইতো নাই, সব কিছু আল্লাহর যাতে আশুদ্ধা করে দিবা। রুটিন যে গুলামে তার মালিকও রুটিন মানিলায়, মালিককে দিন 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 তার প্রমোশন করে, সম্মান দেয়, প্রমোশন বাড়ায়, বেতন বাড়ায়, আপনার চাকরির টাইম বাড়ায়। যে মানুষে আল্লাহর বন্দেগী নিয়ম মাফিক করিয়া থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে রিজেক ও হায়াত সারা কিচ্ছুরে আমরা বাড়াই দেন। সুবহানাল্লাহ। আমরা হুনিরে বা আমরা জানিও আমলও যেতাম পারি না, আমরা আমলও যেতাম পারি না।
এবারে লক্ষ্য রাখো, সালাত শব্দের অর্থ নমাজ আসিল। নমাজ যখন মানুষ নমাজি হয়, নমাজি হইলে সালাতর দ্বিতীয় অর্থ ইয়া থাকলো রহমত। মানুষ যখন নমাজ পড়ে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার নমাজি বান্দার ভাই 70 বার রহমতর দৃষ্টি করে। কইন সুবহানাল্লাহ। সালাতর অর্থ রহমত। নমাজ পড়িয়া দেখো আল্লাহ 70 বার রহমতর নজরে চাইন। একবার নাই, একবার নাই, কবার? 70 বার। একটা আশিককে যদি তার মাসুকর ভাই রোজানা 70 বার মায়ার নজরে চায়, যার সঙ্গে তার এশক প্রেম ভালোবাসা সৃষ্টি করতো স্যার, প্রেমিকায় যখন ঘুরিয়াও দেখে গে স্যার ওলা মায়ার নজরে স্যার, 1 বার 2 বার 3 বার 10 বার 20 বার 50 বার, একবারও বেটির দিল আইতো নানি মানুষ গিয়ে আমারে নিলে সুখে রাখবো, তো মায়ার নজরে চায়। এর সংসার করলে আমার মোটামুটি আরাম হইব। একটা যদি আপনার নষ্টা মহিলা যদি একজন পুরুষে 70 বার চাওয়ার কারণে নষ্টা মহিলার মন গলে যেতে পারে, গিন্না যে আওরতে পুরুষকে করে, গিন্নাকারী আওরতর মন যদি মহব্বতে বদলিত পারে, আল্লাহর যে বন্দায় নমাজ পড়িয়া থাকে আল্লাহ রহমতর নজরে রোজানা 70 বার চায়, আল্লাহ কি তার হালতে পরিবর্তন করতো নাই? যদি কোনো ছেলে তার বাবার বাদি মায়ার নজরে চায়, 1 বার 2 বার কয়েকবার চাওয়ার বাদে যত নিষ্ঠুর সন্তান হইয়া তা হোক বাবার দিল গলি যায়। একটা ছেলে কিবা মেয়ে তার মায়ের দিকে যদি সুনজরে বারবার ঘুরি ঘুরি চায়, তাহলে তার মা যত ধরনের মারাত্মক নিষ্ঠুর হইয়া থাকুক আর যত বড় ভুল সন্তানে করিয়া থাকুক, বারবার মহব্বত মায়ার নজরে চাইলে মায়ের যদি দয়া লাগে, বাবার যদি দয়া লাগে, আমার আল্লাহর গুলাম আল্লাহ নিজাতে তোমারে আমারে বানাইছে, আল্লাহ যদি রহমতর নজরে 70 বার চায়, তাহলে শয়তানে আমরারে কেমনে জাহান্নামের মাঝে নিতে পারবে? এজন্য শাইরে ফরমাইছেন, আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার বাইকে জুটিবে, হারে নামাজেতে খুদার দিদার বাইকে জুটিবে। যদি মাসুক আল্লাহরে দেখতে চাও, আল্লাহ কামুল হাকিমিনের দয়ার মায়া পাইতে চাও, তাহলে আপনার কি বলেন তে বিশুদ্ধভাবে নমাজে জীবনে আদায় করিলাও, ময়দানে মাশর আল্লাহর যাতে জান্নাতি হলোর জান্নাতের ফয়সালা দিবা, দুজকি হলোর দুজকের ফয়সালা হইব। জান্নাতি হল অপেক্ষায় থাকবা, আল্লাহর যাতে জিজ্ঞাসা করবা কিসের অপেক্ষা তোমাদের? ফয়সালা শেষ জান্নাত যাওয়া, তাহলে অপেক্ষা করছো কার? বলে আল্লাহ আমরা শুনছি তোমার হাবিবে ফরমাইছেন যারা বিশুদ্ধ অন্তরে আমরা বিশুদ্ধভাবে জমিনে নমাজ পড়িবা, আল্লাহ ময়দানে মাশর জান্নাতর ফয়সালার পরে জান্নাতি হলরে তান দিদার দিয়া আপনার সান্ত্বনা দান ফরমাইবা। আয় আল্লাহ আমরা এই মুহূর্তে তোমার জান্নাত চাই না, দুনিয়াতে যে ওয়াদা শুনিয়া আইছি ময়দানে মাশর জান্নাত তাকিও শত শত গুণ মজা বেশি তোমার দিদারের মধ্যে। আজ ময়দানে মাশর ফয়সালার দিন শেষ, নামাজি হলরে তোমার দিদার দিতায়, তাই আমরা চাই তোমার দিদার খান আমরা রে নসিব করে দেও না। যারা বিশুদ্ধভাবে রুকু সজদা সহকারে সঠিক নিয়মে নমাজে আদায় করি থাকবা, ময়দানে মাশর আল্লাহর দিদার দেখিয়া তারা কি বলেন তে দিলে সান্ত্বনা দান ফরমাইবা। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। দুরূদ শরীফ পড়তে আপনার আরাম কম পাইন, দুরূদ শরীফ এশক লাগাইবা, জিকির করেন বুঝছি। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি সাল্লাল্লাহু লা ইলাহা হায়রে আমল নোমা পড়বার কালে, আমল নোমা পড়বার কালে 17 বছর হবে, আমল নোমা পড়বার কালে 17 বছর হবে। আমি বারে বারে ফাইজেন লেখা, বারে বারে ফাইজেন লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা
फुलसीरत पाड़ीरो काले फुलसीरत पाड़ीरो काले चोलते के बारिक हो बे फुलसीरत पाड़ीर काले चोलते के बारिक हो बे अल्लाह आमी बिजलिर मतो जाइजेन चलिया बिजलिर मतो जाइजेन चलिया ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। কখন আল্লাহর বান্দাগান লক্ষ্য রাখো নামাজ পড়লে আল্লাহর রহমতের দৃষ্টি রুজ কতবার 70 বার। সালাতের অর্থ আসিল নামাজ, সালাতের অর্থ রহমত। মানুষ যখন নামাজ পড়ে রহমতওয়ালা অটোমেটিক হয়ে যায়। শুধু রহমত নাই, আল্লাহ তার জীবনে বরকতওয়ালাও করিলায়। শুধু রহমত ও বরকত নাই, আল্লাহর যাতে তার জীবনে ইজ্জতওয়ালাও করিলায়। নমাজি মানুষরে মানে বাড়তে বেইজ্জত করে না। প্রকৃত নমাজি মানুষরে মানুষে ইজ্জত সম্মান দে, বউয়ে দে, বাপে দে, ভাইয়ে দে, বইনে দে, আওলাদে দে। আরি ভরি পাড়া প্রতিবেশী শুধু জাতি নাই, অন্যান্য ধার্মিকেরাও প্রকৃত মুসলমান নমাজিরে সম্মান করে। বুঝা গেল নমাজের অর্থ রহমত আসিল। যখন মানুষে নমাজ পড়ে সালাতের অর্থ নমাজ এবং রহমত আসিল। যখন নমাজ আদায় করিয়া থাকে আল্লাহর যাতে রহমতের সাথে সাথে খৈর বরকত, ইজ্জত ও দৌলত, শান্তি ও সুখ সব কিছু তারে দান করিয়া দে। রহমতটা কি হরি যায়। 3 নম্বর অর্থ সালাতের আসিল আপনার কি বলে দোয়া। আল্লাহর বান্দাগান আমরা যখন নামাজের মধ্যে লাগি সূরাতুল ফাতিহা পাঠ আমরা তা সেটা হইল দোয়া। নামাজও যখন আমরা লাগি নামাজও সূরা ফাতিহা পড়া ওয়াজিব। হানফি মযহব অনুসারে নামাজও আপনার কি বলে প্রতি রাকাত পয়লা কুরদুয় রাকাত সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব। নবীজি ফরমাইছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা যদি নামাজও পড়ো না তে নামাজ হইতো না, হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আল্লাহর যাতে ফরমাইছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। নামাজও যেনতাই পড়িতে আসান হয়, সুবিধা হয়, সহজ হয়, সুজা হয়, তন্তা কি নামাজও তোমরা কিরাত পড়িও। আইন দ্বারা আল্লাহর আইন দ্বারা নামাজও কিরাত পড়া ফরজ। আর নবীর হাদিস দ্বারা নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ো ইয়া তাহলো ওয়াজিব। কুরআনও আমল করতে লাগবো এবং নবীর হাদিসও আমল করতে লাগবো। এখন সূরাতুল ফাতিহার দিকে আমরা যাই। সূরাতুল ফাতিহা ইয়া তাহলো 22 নাম বিশিষ্ট এমন একটা সূরা কুরআন শরীফ যার সবচেয়ে নাম বেশি। আপনার যদি কোনো ছেলে প্রিয় ইয়া থাকে তার প্রত্যেকটা গুণের উপরে আপনি একটা নাম তার দিতে পারো। ছেলে আপনার উপযুক্ত পড়িয়া কয়েকদিন প্রাইভেট স্কুলও পড়াইছে, দেখুন কিতা আপনি মাস্টার বেটা, আমার মাস্টার বেটা ওলা করছে, নাম কিতা আব্দুল খালিক। আপনি এখন তার উপাধি কোনটা পাইছেন? আমার মাস্টার বেটা হয় ওলা করছে। আরও কয়েকদিন বাদে বিচারা লাগি গেছেন প্রাইভেট ডাক্তারি, এখন আপনার নাম কিতা তৈছে? আমার ডাক্তার বেটা। অতদিন আসলাম মাস্টার বেটা, এখন বদলিছেন কোনটা? ডাক্তারও। আরও কয়েকদিন বাদে আপনার কি বলে মাস্টারিও চলে না, ডাক্তারিও চলে না, লাগি গেছেন টেইলারি। উদাহরণ করি আর এখন আপনি নাম কিতা তৈছে? আমার টেইলারও বেটা ওলা ওলা করছে। কয়দিন বাদে এইটাও চলছে না, বেটায় গাটে গাটে বদলের কিবা তো আপনার প্রত্যেক বিভাগ তার একটা দোকান করিয়া তোর 4 নম্বরে এখন লাগি গেছে গিয়ে আপনার কি বলে গাড়িগুলো তার মেকানিক্স কাম করে। নাম আপনি কিতা তৈছে? আমার ইঞ্জিনিয়ারও বেটায় ওলা করছে। যত তার আপনার উপাধি বাড়ে তত তার নাম আপনার কাছে বাড়ে। মূল নাম যেটা আছে রেজিস্ট্রেশন প্রাপ্ত এইগুতো জায়গা, তার প্রত্যেকটা কর্মর উপরে আমি সময়ে সময়ে তারে মায়ার সাথে আপনার নামটা দিন। সূরাতুল ফাতিহা উম্মুল কুরআন, কুরআন শরীফের মা। ওই সূরাতুল ফাতিহার নাম একটা নয়, দুইটা নয়, গুণ হিসাবে তার 22টা নাম আছে। প্রত্যেক নামের আলোচনা আমি আপনার সামনে নাই, এক নাম বুঝাইবার লাগে আমি আলোচনা করতে আছি। সূরা ফাতিহার 22টা নামের মাঝে এক নাম হইয়া থাকলো সূরাতুদ দুআ। কেউ যদি আর কোনো দোয়া জানে না, খালি হামদু সূরা পড়ো দোয়া হিসাবে, তার যত মনস্কামনা আছে, তার যত উদ্দেশ্য আছে, গুনাহ খাতা মাফির জন্য হোক,
রুজি রোজগার করার জন্য, বিমার আজার শিফা হওয়ার জন্য, ধন দৌলত পাওয়ার জন্য, এভরিথিং তার যত মনের মকসুদ আছে নিজের ভাষায় কইতে পারে না, আরবি ভাষা বা কোরআনের ভাষাও পুরা পারে না, তাহলে খালি হামদু সূরা দি দোয়া চালাক, তার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করিয়ে দিবা। সুবহানাল্লাহ। কেন নাই সূরার নাম সূরাতুদ দোয়া। কোরআনে করিম সূরাতুল ফাতিহার মধ্যে 7টা আয়াত। আল্লাহ জমিন বানাইছেন 7, আসমান বানাইছেন 7, দুজক বানাইছেন 7। লক্ষ্য রাখো আল্লাহর যাতে সূরাতুল ফাতিহার মধ্যে আয়াত দিয়া দিছেন কত বলে মাত্র 7। এত সুন্দর উসুল আল্লাহর জাতের, পয়লা 3 আয়াত আল্লাহর জাতর প্রশংসার মধ্যে, মাঝের 1 আয়াত দোয়া এবং আল্লাহর কি বলে আল্লাহর গুণ বা আল্লাহর হিসাবে আল্লাহ পাক পরবর্তীকারে আলমর প্রশংসা হিসাবে আয়াতের অর্ধেক, আর অর্ধেক হইয়া থাকলো দোয়া হিসাবে। বাদর 3 আয়াত শুধু দোয়ায় ব্যবহার হইয়া থাকে। যেমন আমি সংক্ষেপ কইতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমুদয় প্রশংসা আপনার কি সৃষ্টি জগতের স্রষ্টা যিনি, অর্থাৎ আল্লাহ, যিনি সমুদয় সৃষ্টি জগতের প্রতিপালক, যিনি সারা সৃষ্টি জগতের প্রভু, তিনি রইয়া থাকলো সমুদয় প্রশংসা। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, যার দয়া এবং মায়ার কোনো সীমা নাই, তার সমুদয় প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিনের বাদশা যিনি, তিনির সমুদয় প্রশংসা। এই খে বলে আল্লাহ। এর বাদর আয়াত 4 নম্বর আয়াত, ইয়াকা নাবুদু, আমি কেউর উপাসনা করিয়ার না বা আমরা কেউর উপাসনা করিয়ার না, একমাত্র তোমার। জাইন রহমান, জাইন রহিম, জাইন শেষ দিনের মালিক, জাইন সমুদয় কুল কায়নাতের প্রতিপালক, তিনির বন্দেগী করিয়ার। এতখান 3.5 আয়াত। ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা গুলাম, একমাত্র তোমার সাহায্য চাইয়ার আর কেউর নাই। যত নমুনার সাহায্যের প্রয়োজন, আমরার সর্বসাহায্য একমাত্র হইয়া তাংলায় তুমি সাহায্য দাতা। ইবাদত তোমার কর্ম করিয়া, প্রশংসা করিয়া, কর্ম করিয়া, তোমার কাছে আপনার কি প্রয়োজনের জন্য সল করিয়া তুমি সাহায্য করতায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সঠিক সরল সহজ সিধা রাস্তার মাঝে পরিচালিত করো। আল্লাহর কাছে দোয়া করি আমরা রে সহজ রাস্তা, ব্যস্তর রাস্তা, শান্তির রাস্তা, সিধা রাস্তা, যে রাস্তা ভাই চললে তোমারে মিলে, গুমরা হই না, পথভ্রষ্ট হই না, ও রাস্তায় চালাও যে রাস্তায় চললে আমরা নষ্ট হয়ে যাই, পথভ্রষ্ট হয়ে যাই, বাদ হয়ে যাই, গুনাগার হয়ে যাই, দুজকি হয়ে যাই, এই রাস্তায় আমরা রে চালাইও না। দোয়া হইছে না হইছে না। সলাত শব্দের অর্থ আছিল রহমত, সলাতর অর্থ আছিল নামাজ, সলাতর অর্থ আছিল আপনার কি বলে দোয়া, সলাতর অর্থ আছিল দোয়া। এখন সলাত দোয়া থামাইছেন না, না, নমাজের তকবীর তহরিমার সাথে সাথে নমাজ আরম্ভ হয়ে গেছে। তকবীর তাহরিমা করা ফরজ, তকবীর তাহরিমার সাথে সাথে অর্থাৎ তকবীর তহরিমার সাথে আমরা হাত বান্ধি লিছি, নমাজের পরিপূর্ণ নিয়ত হয়ে গেছে, অন্য কোনো কাম নাই। এখন আমরা হাজত আল্লাহর গেছে আরম্ভ করে দিছি, দোয়া আরম্ভ। পয়লা পড়িলাম সানা সুবহানাকা, নিয়তর বাদে সুবহানাকা, সুন্নত আদায় করলাম, আল্লাহর প্রশংসা করলাম, করিয়াই আল্লাহর কালাম দিয়া আবার আল্লাহর প্রশংসা শুরু করলাম। এর বাদে নিজের খামর বদলা আল্লাহর কাছে চাওয়া আরম্ভ করলাম, নিজের দৈনন্দিন জীবনের জরুরত সমস্যার সমাধান আল্লাহর কাছে চাইলাম। নমাজও লাগিয়া দোয়া আছে না না আছে, আরো আগে দিয়ে যাই। আল্লাহর যতর বিধান ছিল নমাজের মধ্যে তোমরা কোরআন তিলাওয়াত করিও, যেখান থেকে আসো নয় ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। নমাজ কোরআনে করিমের ভিন্ন জায়গার মধ্যে দোয়ায়ে মাসুরার আয়াত হল আছে, দুয়ার আয়াত অগণিত কোরআনে করিমের মধ্যে, যেমন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আসেনি না না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আসেনি না না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আসেনি না না? ঠিক রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আয়াত আসেনি না না? আল্লাহ কইছেন নামাজও যেন তাকি ফলিতে আরাম পাও, আসান হয়, সহজ হয়, সোজা হয়, শুদ্ধ হয়। অন্তা কি নমাজও কোরআন শরীফের আয়াত পড়িও, কোরআন পড়িও।
এখন তো আল্লাহ কইছেন না দুয়ার আয়াত পড়িও না, নমাজ আরম্ভ করলাম ফাতিহা দি দোয়া করলাম, এখন দুয়ায় মাসুরার আয়াত পড়িয়া যদি আপনার নমাজ পড়ি, নমাজ কি হবে না? নমাজও হবে, দুয়াও হবে, শেষ নি দোয়া বলে কোনো শেষ হইছে না। আরো আগে দি যাই, যখন আমরা তাশাহুদ শেষ করলাম 2 রাকাত হোক 3 রাকাত নমাজ হোক আর 4 রাকাতে আত্তাহিয়াতু পড়া ফরজ ছিল, তাহিয়াতু তাশাহুদ পড়া আপনার কি বলে ওয়াজিব, ওয়াজিব তাশাহুদ পড়া হইয়া থাকলো ওয়াজিব, আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। বাজ আপনার মুহাক্কিকিন মুফতি ওমর মাত হইয়া থাকলো আত্তাহিয়াতুর বাদে ওযু গেলে নমাজ হই যায়, বাজ মুফতি হলে কইছে। তবে আমরা আমল ইটার মাঝে নাই, সালাম ফিরানির পাক পর্যন্ত ওযু গেলে নমাজ আমরা পুরা পুরানি লাগে। আত্তাহিয়াতুর বাদে দুরূদ শরীফ পড়ো ইয়া থাকলো কি কি সুন্নত। আমরা দুরূদ পড়ি না পড়ি না? হাদিস শরীফের মধ্যে আইছে বান্দায় আল্লাহর প্রশংসা দিয়া যদি কোনো দোয়া বা খাম আরম্ভ করে আর নবীর উপরে দুরূদ পড়িয়া খামরে তামাম করে, আল্লাহর প্রশংসার নবীর দুরূদ আপনার টু ফ্রম দুইটার মাঝখানোর মাঝে তার জরুরতটা আছে। সিটির উপরে টু মারতে লাগে, যার কাছে যাইতো আপনার তার আর কি দেনেওয়ালার দিকে ফ্রম মারা লাগেনি না, না মাঝখানো আপনার বিবরণ লেখা থাকেনি না, না খামর এপাশ এপাশ ফানেওয়ালা দেনেওয়ালা দুইজনের নাম, আর মাঝখানো আপনার প্রয়োজন যেটা লেখার লেখছই। আল্লাহর নাম দি বন্দা খাম আরম্ভ করে আর রসুলের উপরে দুরুদ দিয়া নমাজের খামরে তামাম করে। আল্লাহর নামে রসুলের দুরুদে শিলমর নমাজের মধ্যে পরিপূর্ণ মুখ পড়ি যায়, রেজিস্ট্রেশন হয়ে যায়, এডি লাগি যায়, কার্ড কুটবি লাগি যায়। আর যদি কোনো পুষ্পাক্ষর মধ্যে সিটি আপনার রেজিস্টার করি ছাড়া হইয়া থাকে, যদি গন্তব্যস্থলে সিটি পৌঁছে না, প্রেরণকারী যে কোনো সময় কর্তৃপক্ষের উপরে কেস করতে পারে। একজন যদি ফর্মুলা জানে তাহলে যে পোস্ট তাকে সিটি ছাড়া হইছে রেজিস্টার করিয়া এন জেল জরিমানার ভুক্ত হইব। যদি দুনিয়ার এমন আইন হইয়া থাকে, আল্লাহর প্রশংসায় নমাজ আরম্ভ বিশুদ্ধতার সাথে দুরুদের সাথে নমাজ শেষ, এখন আপনার রেজিস্টার রীতিমতো হয়ে গেছে তোমার নামাজ। নমাজ যখন পরিপূর্ণ রেজিস্টার্ড হইছে, যদি ফিরিস্তায় মাঝখানো মতানৈক্য করেন তাহলে নানান জাতর আপনার আফাত আছে। এর কারণে আল্লাহর হাবিবর ফরমান, আল্লাহর নামে খাম আরম্ভ দুরুদের রসুলের উপর দুরুদ দিয়া সমাপ্তি। এই খাম কমফির লইয়া, এই খামের খবর লইয়া, সওয়াব লইয়া আল্লাহর দরবারও ফিরিস্তায় যাইতে খাড়াখাড়ি করেন খেয়াগে নিতা, কত জলদি খাম কবুল লইয়া থাকে। তাই নমাজ আলহামদু আল্লাহর প্রশংসা দিয়ে আরম্ভ হয় আর রসুলের উপরে দুরুদ দিয়া নমাজ শেষ হয়। তাই নমাজের উপরে আল্লাহর বারবার, একবার নয় বারবার আল্লাহর রহমতের দৃষ্টি হয়। এখন পাইলাম ফিরিয়া আপনার রহমত, তো সময় রহমত আসিল পাইলাম। এখন কি দুরুদ শরীফ, নমাজও দুরুদ আইছেন না, না সলাতর অর্থ দুরুদ আসিল, চাইর অর্থ একটা দুরুদ আইছেন, দুরুদে ইব্রাহিমি। আমরা নমাজের মধ্যে সবচাইতে আসান দুরুদে ইব্রাহিমি। যদি নখেও দুরুদে ইব্রাহিমি না পড়িয়া আরো বহুত জাতর দুরুদ আছে। কত জাতর দুরুদের নাম আপনি জানেন? দুরুদে আকবরী, দুরুদে হাজারি, দুরুদে আপনার কি তনজ্জিনা, দুরুদে নারিয়া, দুরুদে তাজ, দুরুদে শিফা, দুরুদে উম্মি, দুরুদে সালাম, কইয়া কইয়া হাজার কিসিমর দুরুদ আছে। আপনি জানেন কয়টা? লেনা আমরা তো এদিকে কম। হে আল্লাহর বন্দেগান, যদি কেউ দুরুদে ইব্রাহিমি না পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দুরুদ না পড়িয়া যেমন আপনার কি বলে দুরুদে উম্মি পড়িলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, নমাজ হইতো না। নবীজি ফরমাইছেন দুরুদ পড়ার লাগি যে কোনোটা পড়লে হয়। আমরা পড়ি দুরুদে ইব্রাহিমি, পড়তে আসান। নমাজও বেশিরভাগ মানুষ এই দুরুদ পড়েন, তার লাগি এটা আমরা রাওয়াজ হয়ে গেছে। বদলিয়া দুরুদ পড়লে নমাজ হইব, অসুবিধা নাই, তবে এদিকে যাওয়ার দরকার নাই। আমার মাসাম আলোচনা আছিল সলাত শব্দ দুরুদর মাই, দুরুদ সলাতর অর্থ দুরুদ লওয়া হয়, সাইর অর্থ সলাতর, তার মাঝে একটা দুরুদ। নমাজ বললে আপনার কি বলেন তে ভাইলাম সলাতর অর্থ নমাজ মিলল। 2 নম্বর সলাতে রহমত আল্লাহ করলো, বরকত আল্লাহ করলো, ইজ্জত আল্লাহ করলো, শান্তি করলো। 4 নম্বর হইয়া 3 নম্বর হইয়া থাকলো সলাত শব্দের মাঝে দুরুদর মানা আছিল, নমাজের শেষ দিকে দুরুদ আইছে।
এখন আপনার সলাতর আরেক অর্থ আছিল দোয়া। এমন কোন মুসলমান আসেননি সালাম ফিরাইবার আগে আল্লাহুম্মা ইন্নী যালামতু ফুলুন না। কুরআন শরীফের আয়াত ইন্নী যালামতু আয়াতে কুরআন দোয়া মাসুরা, যার অর্থ ইয়া হলো ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় আল্লাহ, আমি আমার জানোর উপরে, তনোর উপরে, দেহর উপরে অগণিত অত্যাচার করছি, দুষ করছি, গুনাহ করছি, খুব বেশি গুনাহ করছি। আমি আমার জীবনে বহু বেশি গুনাহ করছি। তুমি ইয়া তাআলাই রহমান, তুমি ইয়া তাআলাই রহিম, তুমি গফফার, গুনারে মাফ করা তুমি পছন্দ করো। আমার জীবনের তামাম গুনারে তুমি মাফ করিয়া দেও। দোয়া হইছে না হইছে না? সলাতর অর্থ দোয়া আছিল, হইছে না হইছে না? সলাতর 4টা অর্থ আছিল। একজন মানুষে তাকবীর তাহরিমার সাথে বিশুদ্ধ ওযুর সাথে নামাজের হুকুমগুলো আদায় করছে। তাই সলাতর যে 4টা অর্থ আছিল 4টা তার মাঝে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যে মানুষে আল্লাহর বিধান ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ নির্দিষ্ট সময়ের উপরে নামাজ ফরজ করে দিছেন। যখন মুক্ত সময় আইয়া যাব পাঁচান্না ফরজ নামাজের মাঝে হইয়া থাকলো 27টা ফরজ। নামাজ এক ফরজ, মূল নামাজ একটা ফরজ, কিন্তু এক ফরজে আদায় করতে 27টা তার মাঝে শামিল হইয়া থাকে। নামাজের মাঝে 27 ফরজ, 5 ওয়াক্তে 5টা ফরজ, 5 বার নিয়ত করা আর 5টা ফরজ, 5টা ওয়াক্তে মিলাইয়া 17 রাকাত নামাজ মুসলমানের উপরে ফরজ। 5 দুগুণা 10 আর 17 কত বলে 27। তাই নামাজের মধ্যে আপনার কি বলে 27, আবার নামাজের বারে ভিতরে আবার 13 ফরজ। 27 আর 13 কত বলে 40। প্রত্যেক 40-এ পরিবর্তন হয়। মানুষ তার মার ভেটো 40 দিন এক নমুনা, আবার 40 দিন আরেক নমুনা, আবার 40 দিন আরেক নমুনা, 3-40-এ 4 মাস হয়ে যায়। আখারটা আল্লাহ পূর্ণ করিলাই, তখন সূরত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এবং রুটা ডালি দিলাই। এর কারণে আপনার নমাজও কত উপর যাইয়া আজিছে 40। যে মুমিনে 40 ফরজের মাধ্যমে নমাজ আদায় করিয়া থাকি, দিন দিন আল্লাহর যাতে তার হর হকিকত হর হালতরে পরিবর্তন করতে থাকে। 40-এ বদলা বদলি আছে, 40-এ পরিবর্তন হইয়া থাকে। মানুষ যখন মরে, মরার পরেও তার কি বলে হর 40-এ পরিবর্তন ঘটে। মায়ের পেটে আসতে হর 40-এ পরিবর্তন ঘটছে। পীর সাহেবে আপনার কি তসৌফ তাই শিক্ষা অর্জন করতা, এতকে 40 দিনে তার তসৌফের সিল্লা আছে। আমরা তবলিগি ভাই যারা তবলিগের মধ্যে যায় তাদেরও 40 দিনে সিল্লা আছে, যার কারণ প্রত্যেকটা 40-এর পরিবর্তন আছে। নামাজও আপনার 27টা ফরজ। যে মুমিনে সঠিকভাবে আদায় করিয়া থাকে, আল্লাহর যাতে হর 24 ঘন্টা পর পর তার হালত রে বদলে। বুঝা গেল নমাজের মাঝে খয়ের বরকতের সীমানা নাই। নমাজ কেমনে পড়িমু, কিভাবে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর হাবিবে ফরমাইন, আমারে জেলা নমাজ পড়তে তুমি তাই দেখো, ওলা তুমি তাই নমাজ পড়িও। নমাজ যেভাবে জেলা ইচ্ছা সেভাবে হয় না। আর নমাজ পড়িতে হইলে একদিকে নাই, আমার সময় কমাই গেছি আর আগে দিয়ে যাই না। আল্লাহর বন্দেগান, নমাজ পড়তে হইলে একলা নমাজ তাই জমাতর নমাজও 27 গুণ সওয়াব বেশি। জামাত করতে হইলে ইমামর দরকার আছে নি না? না। জমাত করতে ইমাম লাগে না? না, ইমাম লাগে। জামাত আদায় করতে হইলে ইমামের দরকার। ইমাম জেসাকে হইলে হইব তো। খেয়াল রাখিও মুসলমান, দুনিয়ার হালত বড় কঠিন আজের। আজ থাকি 50 বছর আগে এই জমিন ইমামর সম্মান আছিল বেশ, মাস্টার সাহেবর সম্মান আছিল কম। মই মুরব্বী যে গুরু আসইন ও গুরুয়ে বুঝতে পারবা, যে গুরু মুরব্বী নাই বুঝতা নাই। 40 বছর আগে ইমাম সাহেবর বেতন আছিল 50 টাকা। 40-50 বছর আগে ইমামর বেতন আছিল 50 টাকা। মনে মনে রাখা, হিসাব বাদে মিলাইও। মাস্টার সাহেবর বেতন আছিল 30 টাকা। এলপি স্কুলের মাস্টার সাহেব কেউ থাকলে 50 বছর আগের মাস্টার সাহেব কেউ থাকলে জিকার করইন। 50 বছর আগে এলপি স্কুলের মাস্টার সাহেবর বেতন আছিল 30, মসজিদের ইমাম 50। ইমাম সাহেবে বছর হজ করতে পারছো, আপনার জীবনে হজ করতে পারছইন, বউ হজ নিতে পারছইন, ও বেতনে হইছে খেনে 50-এর লগে। জানি না আপনারা হাইলাকান্দিত কিলা আছিল, আমরা করিমগঞ্জের বিভিন্ন এলাকা রোজার ঈদ আইলে মিয়া সাহেবরে ডোনেশন করি হগলে তুলা তুলা। ফিতরা নাই, ফিতরা নাই, ফিতরা নাই। মিয়া সাহেবে আস্তা বছরে রোজা নমাজ পড়াইছইন, তেরাবি উপলক্ষে তানে তুলা বকশিস দিয়েও হাদিয়া। হাদিয়া দেওয়া জায়েজ, ফুলাইয়া নেওয়া না জায়েজ। হাদিয়া খাওয়া জায়েজ,
মসজিদে ইমামতি করিয়া রোজা মাস পড়াই এবার তেরাবি পড়াই আমার 20,000 দেওয়া লাগবো না জায়েজ। গাওয়ালায় 60,000 দিলে জায়েজ, 1 লাখ দিলেও জায়েজ। স্বইচ্ছায় গাওয়ালায় হাদিয়া দিছই আর আপনি দাবি করি তেরাবি পড়াই আমার 20,000 দিবা, এগুলো হারাম জানা জায়েজ। নমাজ পড়াইয়া হইস না, ফুলাইয়া নেওয়া নাই। আমরা দেশের রাওয়াজ আছে বহু জায়গায় হাবিজ চা বলে এবারও মসজিদ নমাজ পড়াইয়া পাইছিলা 13,000, সামনের বছর ইনো জিকাইলে ভঞ্জিন আমি পারছি না। আরেক মসজিদ আলায় জিকার আপনারা হাদিয়া কেমন দিন 25, 30 হইলে আমি আইন ফুলাইছই বাবা 30 নাই 60 তুমি লো যাই যাচ্ছে মানে যদি দেন তবে ফুলাইয়া আপনার কন্ট্যাক্ট হিসাবে তার কোরআন শরীফ হুনাইয়া পড়া আনা না পয়সা আনা না যাইজ। মাত বুঝাইতাম ভারিয়া কি না বুঝছি না। আনা ফুলাইয়া গাওয়ালায় বা কোনো ব্যক্তি বস্তা ভরি টেকা দিলে মেসাবে নেওয়াই গুণ জায়েজ, হাদিয়া দিছে। আর ফুলাইয়া আমি কোরআন শরীফ হুনাইমো আপনারা হামসাইয়ালারে আমার টেকা 20,000 দিবা, 1 বস্তা নাই 20,000, ইগুন নেওয়া না যায় বুঝছো নিমা ফুলানি নাই। এমনি যা দিতে পারো আর ইমামে যা নিতেও পারো, কোনো অসুবিধা নেই। আগর ইমাম সাহেব রোজা মাস ভাইতা এখারা, ঈদর দিন ভাইতা আরে খারা হাদিয়া, বখরা ঈদ আইলে ভাইতা আরে খারা, আপনার সবে বরাত সবে কদরও আপনার ভাইতা আরে খারা। জিয়ারতে দোয়ায় বিশেষ দিন মানুষের দোয়া করাইতা, মিয়া সাবরে দি দোয়া করাইতা, জিয়ারত করাইতা, আরো অন্যান্য ভিন্ন নমুনায় লিল্লাহ খয়রাত খুব বেশ দিতা। বেতন আসিল 50 আর সারা বছর হাদিয়া মিলাইয়া ওই যেত আপনার আরো 3-4 হাজার বেতন হনুমানে দেখা যাইতো আপনার 300 পড়ে গেছে। 50 বছর আগর মাস্টার সাহেব হও যে 50 টানার ঘুষও নাই, বোনাসও নাই, হাদিয়াও নাই, লিল্লাও নাই, কোনো বাজু তো নাই। ওটার লাগি মাস্টার সাহেবর জেব আসিল 12 দিয়ে একটা আর মিয়া সাবর যে বাসিল 4 বাজু মিলাইয়া কয়েকটা 12 ভিতরে 4টে হগল ভাই আছে জমাইলে বাক্কা কয়টা হইছে। হুজুরও হজ যাইন সুগন্ধি লাগাইন লগে তান বউরে লইয়া যাইতা। এখন হালত বদলি গেছে, মাস্টার সাবর বেতন 60,000, রিটায়ার্ড হইলে মিলে আরো 30 লাখ। আর আপনার মিয়া সাহেব রিটায়ার্ড হইলে ঠেলিয়া দাক্কাইয়া মসজিদে দেখা দেয়। মিয়া সাহেব কোন সরকারি চাকরিজীবী রিটায়ার্ড হইলে এনে সম্মান দিয়া সংবর্ধনা দিয়া আরো বহুত কিছু আয়োজন করিয়া ফুলর মালা তুরন বহুত কিছু লাগাইয়া আপনার সভা সমিতি করিয়া ইজ্জত দিয়া বিদায় দেন। বেটা সরকারি মাল পাইছে লগে সরকারে আরো টেকার 1 বস্তা দে, কারবার করো, হজ যাও, এই করো, যেটা মনে করো। এর বাদে তো পেনশন বাতা আছেও। মিয়া সাবর আপনার 40 বছর বাদে চাকরি শেষ এই কইতা ইগু হরে না নীতি বুড়ো হইয়া আসছে, আবো হরে না বাসা কোনটা ইগু শুনছনি। মাস্টার সাহেব আরো কয়টা দিন থাকলে আমরা হরুতার বাল্লা হইব। আর মিয়া সাহেব 40 বছর হয়ে গেছে। গ্রামের কিছু মানুষের বুড়া লাগে, বাসা বদলিয়া মুখ বদলিয়া নমাজ পড়তে পড়তে মুখ বদলিয়া কর দোয়া এলা মুল্লা খামা মারি ধরছে, মরি যা দাঁত পড়িয়া আসছে, হরে নাই নত মজা পাইছে শুনছনি। এই সমাজ আগুয়াই তো কেমনে দামটা আল্লাহর যাতে মাস্টার সাবর দিছে না ইমাম সাবর। মাস্টরর নয়, মাস্টরর সম্মান আমি কমাইতে চাই না, হেও করতে চাই না। ইমাম অন্য ইমামের সম্মানের দরকার আছে। এই ইমাম অর্থ ইয়া তাগলো বাদশাহ, ইমামের অর্থ ইয়া তাগলো নেতা, ইমামের অর্থ ইয়া তাগলো যে আমরা দায়িত্ব নিয়ে নমাজ আদায় করিয়া থাকি জিম্মাদার। একজন জিম্মাদারের সম্মান যারার জিম্মা লইছে তারার কাছে তাদের ধন সম্পদ জনাতীয় যা সংসার তাকি বেশ হইতো, যেহেতু জিম্মাদার, জিম্মাদারের সম্মান। একজন ইমাম যেহেতু সর্দার, কৌমের সর্দার, তাহলে আপনার সর্দারের সম্মান সর্ব অবস্থায় রক্ষা করতে হয়। একজন ইমাম যার অর্থ ইয়া তাহলো বাদশাহ, বাদশার অনুসারী যারা কেউ বাদশার অপমান করতে পারে না। যদি অপমান করে বাদশাহী শাসন থাকলে তার 100 জরিমানা জেল হইয়া থাকে। ইমাম সামর অর্থ আসিল বাদশাহ, ইমামের অর্থ আসিল সর্দার। মানুষে কিন্তু সেক্ষেত্রে ব্যবহার না করিয়া ইমাম রে কয় মুল্লা বেঠা, মসজিদর মুল্লা বেঠায়। ইস আর কইয়া মাতিলাম না, এই বেটা হরেও না মরেও না, ই বেটা হরেও না মরেও না, বেতনও বাড়াইতো চায় না। ও যে 40 বছর আগে আসিল 50, বাড়িতে বাড়িতে এখন গিয়া আজিছে কত বলে 6 থেকে 7, বড় জোরে মাঝে মধ্যে কেউ 10। আজকাল 10,000 আলোর বলদ আপনার আল চড়া চাকর পাওয়া যায় না। যে বেটায় পড়িছে না, শুনিছে না, আমল এমন নাই, মাত কথাও জানে না, আড়ল বাড়ল করি ঘুরে, ও তারেও আপনার আল চাষর লাগিয়ে আনতে হইলে 10,000 নিচে মাতেও না। খানি দিবায়, কাপড় দিবায়, টাকার জায়গা দিবায়, টেকা মাসও 10,000 দিবায়, বেতন বেরস্তারা করলে চাকর রয়ে না। ইমাম বেটা বেতন 7,000, ডিউটি 24 ঘন্টা,
3 ঘন্টা পরে 4 ঘন্টা পরে 7 ঘন্টা পরে ঘন্টায় ঘন্টায় তার ডিউটি আছে। সকালে 150-200 হরুতা সবাই মক্তবর প্রশিক্ষণ দেওয়া আছে। এর বাদেও যদি এক অক্ত ব্যতিক্রম হয়ে যায়, যে সারা বছর নমাজ আইছে না, হালার মূল্যে একটা মসজিদে মিলে না। বুঝছেন? এই সমাজ আল্লাহর বান্দাগান, মোল্লা শব্দ বহু বড়, মোল্লা তিমা এবং ইমাম শব্দ বহু বড়। মোল্লা তো আপনার যেহেতু জেসারে খাওয়া যায় না, মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি জাইন মিশকাত শরীফ সবচাইতে সম্মানী সরা আপনার মিরকাতুল মাসাবি মিন মিরকাতে লেখছেন, তার নাম হইল মোল্লা আলী কারি। যাইন আপনার রাজা বাদশাহ ওমরের পিওর কুফরির ফতোয়া কাতলর ফতোয়া দিছই নাই নইল্লা মোল্লা জিয়ন। মোল্লা শব্দ অর্থাৎ দেশব্যাপী যাইন সারার ঊর্ধ্বে জ্ঞান তানে হয় মোল্লা, জ্ঞানী ব্যক্তিরে, বেশি জ্ঞানী ব্যক্তিরে, বেশি সম্মানী জ্ঞানী ব্যক্তিরে। আমরার গাঁর মানে মনে করেন মোল্লা তো আল্লাহর বলতো না, মোল্লা এটা আপনার মসজিদের মোল্লা করছে। আরে কেহানাতুল উলামাই কুহরুন, যদি প্রকৃত আলিম ইমাম হইয়া থাকে আর তুমি মোল্লা শব্দ হইয়া মূল্যায়ন হইয়া গালি দিয়া থাকো, তাহলে জরুরতে ফতোয়া তালাশ করিও। বিয়াতি হইলে বউ তালাক হইছে, বিয়াতি হইলে এহানত যদি আলিম ওগুলোর খরা নিয়ত করিয়া ইমাম রে আপনার মূল্যায়ন তোর খাসলতল্লাহ মূল্যায়ন হলা, ইলা বাক্য তোমার মুখে দি ব্যবহার হইয়া থাকে, বালা আলিমর কাছে গিয়া ফতোয়া তালাশ করিও বলে হুজুর আমি আলিম ওগুলোরে গিন্না করতে, এহানত করতে, এলামি করতে গিয়া মূল্যায়ন হইয়া কইছি, আমার কোনো ক্ষতি আইছে নি? হুজুরের লগে লগে ফতোয়া দিবা, ইমান দুয়ারো তওবা করো, কলিমা পড়ো, আর লগে গিয়া তসদিদে নিকাব আপনার স্বামী স্ত্রী দুইজনে হিজাব কবুল নয়া করো। শুনছো নিমা বিয়াজার, কিন্তু মোল্লারে গাইল দেওয়া বাদ দের না। হে আল্লাহর বন্দেগান, মাস্টার সাহেব চাকরিজীবীর বেতন বাড়া আপত্তি নাই, সমাজ উপযুক্ত ইমাম মসজিদের মধ্যে নির্বাচন করার রাখার চেষ্টা করো, আর ইমামর যথা মর্যাদা দেওয়ার চেষ্টা করো। যেদিন এই সমাজের ইমাম ওগুলোর মর্যাদা বাড়িব, ইমাম ওগুলোর বেতন বাড়িব, সম্মান বাড়িব, সরে আম মানুষে জেনারেল ভোড়ানি বাদ দিয়া মোল্লা কি ভোড়াত দিবা? মাদ্রাসার ভোড়াত দিবা। আইজ আপনার স্কুলও বলিয়া কত বেকার বোনের যার কোনো সীমানা নাই, চাকরি নাই, নানান দিকে আপনার চলিয়া যার, কিন্তু যারা উপযুক্ত স্থান অর্জন করছে মাদ্রাসা পড়িয়া মিয়া সাহেব বলছে এরার পয়সার কোনো অভাব নাই। তুলা কয়দিন অপেক্ষা করো, যদি ইমামর মর্যাদা বাড়ে না, বেতন বাড়ে না, ইমামর সম্মান বাড়ে না, মসজিদ আইন তো ইমাম মিলতো না, খালি ওয়াজ ঘট্টা মানুষ মিলব আর তাবিজ লেখা। এখন মাদ্রাসাত পড়িয়া ও যে এই সমাজে মসজিদর ইমামর দাম দে না, আর তো যাওয়ার জায়গা নাই, যাইতা কানো অন্য কিছু বেশ পার হইল না। এইগুলো আমল রক্ষ হইতো, ইমান রক্ষ হইতো, সমাজ রক্ষ হইতো, ইমামতিতা হইন। এখন এই পয়সায় চলে না। এক গুরু আপনার দুকাবাজি তাবিজ লেখইন, সারা নাই। এক গুরু আসইন মিশামিশি তাবিজ লেখইন। হায় রে বা, জাদু টুনার ওয়াজ যদি করি আর উফরির ওয়াজ, তে আপনারা বুঝতে পারবা কত মানুষের যে ইমান নষ্ট, কত মানুষ যে ইমান নষ্ট এই তাবিজে। এই তাবিজ দোয়ায় কত মুসলমান যে ইমান হারাও, আর কত মিয়াসাব যে বেহতে যাইরা, সারা না। এক গুরু, এক গুরু। আবার ঠিক রাখ এখন বর্তমানে আলিম মিলে না, ওয়াইজ মিলে, ইমাম মিলে না, ওয়াজ ঘটটা মিলে। এক ওয়াজও গেলেও তো আমি আইসি না নি কেন, আপনার জায়গার নাম গেছে যে তাই কাজির কুনাক 4-5 হাজার দিবা তো গাড়ি ঘুরে মিলাইয়া, গাড়ি দিয়াও কিছু রইব 2-3 হাজার। এক মাস ইমামতি করলে 7 হাজার, গত ফরু এক রাত 5 ওয়াজ 20 হাজার। আচ্ছা এখন ওয়াজ করতাম না ইমামতি করতাম, এক রাইতে 20 হাজার। কত সলাম যে মানুষে দিলা, আঁত মিলাইলা, গলা মিলাইলা, হুজুর হলা কত তা হইলা, সম্মানও পাইলাম, টেকাও পাইলাম, বালা খাইলাম, এক রাইতে 20 হাজার পাইলাম। 3 মাসের ইমামতির পয়সা নেন না। এখন আমার ইটা দেখিয়া মেসাব কত আসইন, বালা আলিমগুলোর ওয়াজ আপনার ইউটিউব তাকি আনিয়া, ফেসবুক তাকি আনিয়া হুঁতরা মুখস্থ, কিতাব পড়িয়া নাই, ইউটিউব তাকি ওয়াজ আনিয়া মুখস্থ হড্ডা করিয়াও গোলা বালা করি মিলাইয়া বেটা ওয়াজও যায়। ওয়াইজ ওগুলোর অভাব নাই, অসংখ্য ওয়াইজে ওয়াজ করা অসংখ্য। টেকার লুবে আলিম হল ইলমর দিক ছাড়িয়া মুখস্থ করিয়া খালি ওয়াজ হড্ডা গিয়া টেকা লাগে টেকা। 3 মাসে যদি আপনার 1 খান করি ওয়াজ করেন 90 খান, যদি আপনার 1000 করি তুলাও মানছে দেন, 1000 করি বাসে 90 হাজার। 3 মাস ওয়াজ করলাম 90 হাজার পাইলাম। 12 মাস ইমামতি করিয়া 7-12 84, এর বাদেও তো 6 হাজার বলান। বাল্লা খাইলাম, ঘুমাইলাম, ওয়াজ করলাম, সম্মান পাইলাম,
ইমামতির দরকার আছেন, যার কারণে ইমামর দিকে চাও, সম্মান বাড়াও। নতুবা কিছুদিনের ভিতরে আলিম হল ওয়াইজ হইবার, তাবিজ লেখরা হইবা, মসজিদ ইমাম টুকাইয়া ভাইতায় নাই, জমাত কার করে করতায় 1 রেখাতে 27 টাকা, 1 রেখাতে 27 টাকা তোর যে সব পাইতায় দিকতে সরি জিবায়। যার কারণে ইমাম হল কিছু ইমাম টুকার পথ ধারণ করছে। একটা ঘটনা হইয়া মাত্রে সমাধান করি দিয়ার। আপার আসাম আইস থাকি 30-40 বছর আগে বেশিরভাগ আপনার গড়িয়া মানুষ যারা আছে, যারা আপনার মুমিন সিংহা আছে, এরার মাঝে নমাজ টমাজ রোজা মাসলা মাসাইল হোম এরা করতাম। আমরার বরাবর মানুষ তো বহুত উর্ধে আমলের দিক দিয়া, জ্ঞান ইসলামিক জ্ঞানের দিক দিয়া, যার কারণে এদিকর মানুষ সেদিকে কালেকশনও যায়। গেলা কোনো এক মিয়াসাব কালেকশনও একজন হইলা আলাম তারা পর্যন্ত হাফিজ চাপ ইকান তাকে গিয়া পারর মাঝে ইমামতি খড্ডা কোনো এক মসজিদের মাঝে এন মোটামুটি টুকটাক আরবি জানোই, সৌদি চক্কর মারিয়ে হবাই গিয়ে ইমামতি থামাই গেছে, কিছু আরবি শিকিলিছই, আলাম তারা পর্যন্ত মুখস্থ আছে। চান্দা তাকে বালা বালা আলিমকল যাইতা, বড় বড় সাহেবকল পর্যন্ত যাইতা। এখন বদলিছে কিছু, এখন সাধারণ মানুষ দেওয়া হয়। আলিম সাহেব গেছই না আপনার কালেকশন, ইমামে নমাজ পড়াইতরা, কিছু আয়াত জায়গায় জায়গায় তাই মুখস্থ আছে। আয়াত কিছু পড়াইতরা, কোরআন শরীফের ভিন্ন আয়াত ভিন্ন মানুষের নাম আছে। কোরআন শরীফও বহুত নামালা আয়াত হল আছে। ইমামে নমাজ পড়াইতরা এসার মুক্তদি তাগলা 4 জন, পর্যায়ক্রমে 3 মুক্তদির নাম আয়াতের মধ্যে আই গেছে ফরিদরা। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ ফির পিছনে আসলা 4 জন, আর মিয়া সাহেব যাইন স্ট্যান্ডার্ড গেছেন এনে লইয়া 5 জন। ইমাম সাহেব আপনার আয়াত পড়িছেন বলার বাদেও পিছন তাকিয়া নমাজ শেষ হয়ে গেছে, শেষ হওয়ার বাদে যার নাম ই আয়াত আইছে না, ই ভদ্রলোকে রাগ করি কইল, বা ইমাম বুঝবাইছি এখন নমাজও ঘুষ লাগে, নিজের নাম নমাজও আনতে হইলে ঘুষ দেওয়া লাগে, ফজরের নমাজও আমার নাম পড়িবাই টেকা কত লাগবো কইলাও, যত কইবাই দিমুতেব আমার নাম ওখান পড়া লাগবো, তারার নাম পড়িছ নিশ্চয় তুমি ঘুষ খাইছো, আমার নাম তো কইছো না, কত নিতাই কো বরাবর বাঙালি তাউয়ানি এন বুধবাইলা ইন সিফা মারলে রসবার হইব। জেলাখান আপনার বৈশাখ চৈত্র মাস কুইয়ার সিভিলে রসবার হয়ে বিলে বিল মিঠা কম ওলা রসবার হইবার আশঙ্কা আছে। কইলা তুমি কত দিতে পারবাই কইলাও, তুমি কত নিতাই কইলাও, বলে আমারে দিবাই আপনার টেকা 60টা, আর যদি সম্ভব হয় উঠো দিবাই 70টা, বলে জিও রাজি আছি। তোর নাম কিতা? আমার নাম ফির। আগর আয়াত তো ইব্রাহিম ইসমাইল তাহির 3টা নাম আইছে, তো ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ও ইসমাইলা আন তাহিরা 3টা আইছেন, বেটার নাম ফির হইয়া আইছে না। ফির হইয়া কোরআন শরীফ হইলা শব্দ তো নাই। এখন কি করা যায়? ইমাম সাহেব আপনার ফজরের রক্ত হইলা তোর নাম পড়িম, আর কোনো গুরু না। বাবা কত দিবে? বলে 60 টাকার 70, বলে ঠিক আছে। ফজরের নমাজও খালি তোর নাম আর কেউর নাম। ফজর রক্ত হও মিয়া সাহেব সান্দারেইনো গিয়া আজিস হইন, ই বেটায় সৌদি আরব কিছু ভাষা শব্দ শিখি আইছে, যার কারণে হে বানাইয়া কোরআন শরীফ পড়া আরম্ভ করছে। পয়লা আয়াত সূরা হামদু পড়ার বাদেও পড়ে আল ফির ওয়াল খিনজির আতাকালবুন কাল হিমার। আপনারা যারা কোরআন শরীফ পড়া জানেন না, এটা শুনিয়া মনে করবা মনে কোরআন শরীফ বলা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কিতা কইছে? আরবি বানাইয়া পড়িছে যে ও বাফির তুমি শুয়োর। কিতা কইছে? তুমি একটা শুকর। আন্তা কালবুন কাল হেমার, তুমি একটা কুত্তা, গাদার মতো কুত্তা, বালা কুত্তাও নাই। কিতা করে দুয়াদের না পড়ে গালিয়া হি মেসাব যেইন সান্দার এই তো কিছু জানরা কইলা রে বেউকুফে মারিলিছে। এটা কি তো কিতা আরম্ভ করলো নমাজও। আয়াত তো বেড়া লাগলে আয়াত কইয়া দিতা, রুকু সজ্জায় বেড়া লাগলে তকবির দিতা। এখন গিয়ে বানাইয়া পড়িছে ইনো কিতা কইয়া লুকমা দিতা।
যখন কোনো গুঞ্জাইশ নাই আমরা যখন কেউর বাড়ির যাই তখন মাসলা হইয়া থাকলো বাড়িওয়ালার পারমিশন লইতাম। এন যদি সম্পর্ক জানা তাকে চাচা দাদা ভাই ভাই সাহেব যেটাও একটা সম্বোধন করি জানে কিতা ডাকিতা আমি কান জানি না কোন সম্পর্কর মানুষে ইনো আমরা কিতা করি গলা কি মারি গলা কি ও গলা কি আমরা যখন রাখা হয়ে যায় ইনো এখন গলা কি ছাড়া উপায় নাই লুকমা তকবির দিয়া হইতো নাই ও ভদ্র লোকে করে তাই লুকমা আরম্ভ করলা দিলা গলা কি হেন জানরা মানুষ আরবি গলা কি দিতেও কইলা ইয়া আইয়ুহাল মুতানাহনি লা তানানা কওমুন জাহিলুন লা ইয়াতাফাক্কাহুনাল কুরআনা ইল্লা ক্বালিলা আখাযতু লি সিত্তুনা বাঈরাও সাবউনা বাঈরাও ওয়া সিত্তুনা দারাইমা নিসফুল লি ওয়া নিসফুল লাকা হুমা মুতাসাউইয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সূরা রহমানের এক আয়াত মিলাই দিছে আগে কিতা কইছে ওবা খানেওয়ালা পয়সা খাইও না বুধবাইছি তুমি বুধবাইলি সরিয়া ইটা যে গুইন্তরে নমাজ পড়িয়া হাবুলি মূর্খ অজ্ঞান জাহিল একটা তাই কোরআন বুধবাই না আমি গুইন্তর গেছ তাই লইছি টেকা 60টা উঠ 70টা আমি ইমাম আর তুমি মুয়াজ্জিন তো ইয়ো লুকমান খারি কোনো গিয়া কিচ্ছু বুধবাইছেন না বুধবাইলে ইমামতি যাইব আরো কত জেল জরিমানায় ভাইব বাবা তুমি বুধবাইলিছ হিসাবে অর্ধেক তোমারে দিমু যা ফুলাইছি আর অর্ধেক আমি দুইজনে সমান সমান বাক কর্মু বেশ কম নাই আর তোমার আমার দুই বেঈমানের আবাদর হালত মিথ্যাবাদর হালত দিকান আল্লাহ কি ফয়সালা করতো আল্লাহ জানে ঠগাইছে নি না না টেকাও লইল নমাজও পড়াইলো একজনের নমাজ হইছে বলে না কেউর নমাজ হইছে না মোল্লায় তার ভেট করি লিছে ওলা জায়গায় জায়গায় যদি আমরা ইমাম উপযুক্ত রাখি না তাহলে নমাজের মাঝে ঠগা খাওয়ার আশঙ্কা আছে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেকরে সঠিক মুসলমান হইয়া সঠিকভাবে নমাজ পড়িয়া আল্লাহর দয়াটা হাসিল করবার তৌফিক দেখুয়া সারায় হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আল্লাহ কিছুটা সময় আলোচনা করিয়া রহমতের আশা করিয়া মান করি বিকারী রূপ ধারণ করিয়া রাজ দরবারও হাত জুড়িছি আল্লাহ আমরার ভাই চাইলে তোমার মায়া লাগতো নাই রোজায় পাক গম্বুজে খাজরা মদিনা তৈবার দিকে চাইয়া দয়াল নবীজির মৌলা রহমুর রাহিমিন রোজা পাকর দিকে চাইলে নবীর গুনাহগার উম্মত অনুরূপে তাই তোমার মায়ার নজর ফিরত নাই আল্লাহ রব্বুল আলামিন। আমরা হাজিরিনে জমাতরে কবুল ফরমাও আমরার সঙ্গে আমরার মা বাপ ভাই বোন বিবি বাচ্চা ওলিয়া আওলাদ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী খানদান তামাম রে কবুল ফরমাও রব্বুল আলামিন। আজকের এই ওয়াজ নসিহতর মজলিসে কবুল ফরমাও আয়োজক রে কবুল ফরমাও সাহায্যকার মুদতগার পরামর্শদাতা তামাম রে কবুল ফরমাও আয় আল্লাহ রহমুর রাহিমিন ওয়াজ পরিচালন সমিতিরে কবুল ফরমাও রব্বুল আলামিন। আজকের এই মজলিস এতদিন চলার জন্য খয়র বরকত রহমত মাগফিরাতের সবব বানাইয়া দেও রব্বুল আলামিন। তোমার হাবিবের দরজাতে হাজার কোটি গুণ বুলন্দ করিয়া দেও নবীজির চেহারায় আনোয়ারে আমরা রুহে খুশার রাজি করিয়া দেও নবীজির পাক পাঞ্জাতন আজওয়াজে মুতাহারা তাহলে বয়স সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন কাবিরে দিন সালিহিন সিদ্দিকিন সাবিরিন শাকিরিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুজাদ্দিদিন মুজতাহিদিন তামামের দরজাতে বুলন্দ করিয়া দেও আল্লাহ। তোমার কুল নেক বন্দেগানুর ওসিলাতে আমরার জীবনের বুরাইয়াতলে রহমত দিয়ে মিটাইয়া দেও রব্বুল আলামিন। আমরার দেহর মাঝে জানা অজানা ছোট বড় যত বিমারাত আছে রহমত দিয়ে দফা করিয়া দেও আয় আল্লাহ রহমুর রাহিমিন। আমরার গুরবতিরে দৌলত দিয়ে বদলাইয়া দেও আল্লাহ আমরার জিল্লত রে ইজ্জত দিয়ে বদলাইয়া দেও আল্লাহ আমরার ইমান রে কুওয়াত ওয়ালা করিয়া দেও আয় আল্লাহ আমরার নেক আমল রে লুৎফ লজ্জত ওয়ালা করিয়া দেও আল্লাহ আমরার জিন্দেগির বাকি সময় বন্দেগীর সাথে কাটাইবার তৌফিক দান করিয়া দেও রব্বুল আলামিন। দেশে বিদেশে আমরার যত ভাই বন্ধু আছে আয় আল্লাহ ইজ্জত দৌলতের সাথে শান্তির উরে তারে কায়েম করিয়া দেও রব্বুল আলামিন। আমরার মাসাজিদ মাদারিস ওগুলোর হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরার ময় মুরব্বিয়ান ওগুলোর দিন আখিরাতে রহমত দি সালামত ফরমাও জীবন আমরা যার যতদিন
দিন আছে ইমানের সাথে আমলের রূহে কায়েম রাখিও আর যেদিন আমরার মরণের ঘন্টা বাজিব দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া শয়তানের ওয়াসওয়াস থেকে হেফাজত ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।